মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ব্লগটা শ্যুট করা হয়েছিল রবিবার দিনকে, আর আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে। বলতে পারো আমার গাফিলতির কারণে, কারণ এডিটিংও সারা হয়নি আর একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণেই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিন্তু তাই বলে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো না? তাই দেখো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এই ব্লগটাও শেয়ার করতে। আর এই ব্লগটা কিন্তু আবার আমি আমার রান্নাঘর থেকেই শুরু করলাম, যেহেতু রবিবার। তোমরা তো সবাই জানো ব্লগ শুরু হলে রান্নাঘর থেকেই শুরু হবে। তো সকাল সকাল আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমাদের গাছের সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি। তো দেখো আমি কিন্তু এটার মধ্যে সর্ষে আর লঙ্কা বাটা দিয়েছিলাম। তো দেখতেই পারলে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তো ওটাই দিকে ফুটতে থাকুক আর আমি যাই একটু ছাদ থেকে ঘুরে আসতে, কারণ আমার কিছু জামা কাপড় মেলে দিতে হবে রোদ্রে। তো সকাল থেকে যাওয়া হয়নি, তো সেগুলোই আমি মেলতে এসেছি। আর ওইদিকে দেখো মিস্টার মল্লিক কী করছে, আর আজকে তো সানডে, মিস্টার মল্লিক বাড়িতেই আছে। হাই, কি করছো? আর ও বাড়িতে থাকলেই এই কলা গাছের গোড়া ঠোড়া আর গাছের গোড়া এগুলো সব পরিষ্কার করে আগে আর কি, মানে ও গাছপালা খুব পছন্দ করে, তো সেগুলোকে একটু যত্ন করে রবিবার দিনকে। আর এইদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর আমি সেটাকে নাবিয়ে রাখলাম। তো এইবার পরে রান্না করব। তো রবিবার দিনকে তো আমিই রান্না করি, তাই সকাল সকালে লেগে পড়েছি আমি আমার রান্না বান্নার দিকে। আর আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, যেটা আমি তোমাদের মিনি ব্লগের মাধ্যমে আগেই শেয়ার করে দিয়েছি। কিন্তু যেহেতু আমি তোমাদের সঙ্গে একটা ডিটেলস ব্লগ শেয়ার করছি, তাই ভাবলাম এই ব্লগে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। তো আজকে আমি তৈরি করব হলো ডিম ভাপা। দেখো আমি 4টে ডিম এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু মশলাও করে নিচ্ছি, যেমন লঙ্কা, আদা, টমেটো, সর্ষে, পোস্ত, তার সঙ্গে কিন্তু কাজু কিশমিশ আছে, সব কটা বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার ডিমগুলোকে সেদ্ধ করে আমি নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম। তো দেখেছো আমি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর ওদিকে আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি। এবার ওই মশলাটার মধ্যেই একটু দই আর কাঁচা সর্ষের তেল দিয়ে মশলাটাকে রেডি করে আর ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে, আর টিফিন কৌটোর মুখটা আটকে আমি এটা ভাপে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ওটা ভাপে হচ্ছে, আর আমি এখানে নিয়ে বসে গেছি কিছুটা ছোলা। তো ছোলা খেতে খেতে মিস্টার মল্লিকে একটু জ্বালাতে চলে এসেছি। ও ওইদিকে কারেন্টের কাজ করতে শুরু করেছে। বাড়ি থাকলে এইসবই করবে, কোথায় কি লাইট খুলে কোন লাইটটা লাগাবে সেটাই ওর ধান্দা। তো ওইদিকে ওটা কি সব ঠিক করছিল ওই জানে। তো দেখো এদিকে কিন্তু আমার ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। তো ডিম ভাপা তো কমপ্লিট হয়ে গেছে। তো রবিবার যেহেতু আর আজকে যেহেতু চিকেন হয়নি, তাই একটু রান্নার একটু অন্যরকম ভেবেছিলাম করব, কারণ আমাদের কালকে বিয়েবাড়ি ছিল। তো সেই কারণেই কালকে একটু রিচ বেশি খাওয়া হয়ে গেছে, তার মধ্যে আমার ডায়েটও চলছে। তো কালকে যেহেতু অনেকটা বেশি রিচ খেয়ে নিয়েছি, তো আজকে ওর জন্য আমি ভাবলাম যে মাংসটা আজকে স্কিপ করব। আর এই দিকে মাছ ভাজতে ভাজতে আমার তেল ছিটে গেছে হাতের মধ্যে, আর ও তো একদম ভয় পেয়ে গেছে, তো আমাকে একটু বরফ লাগিয়ে দিল, আর এখন নিজেই চলে এসেছে মাছ ভাজতে। তো ও কিছুটা মাছ ভেজেছে আর বাকিটা আর হলো না, তাই ডাকলাম আমার শাশুড়িমাকে। তো বাকি মাছগুলো আমার শাশুড়িমাই আমাকে ভেজে দিল। আজকে আমাদের রান্না একদম সিমসাম, দেখতেই পারলে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছি, ডিম ভাপা করেছি আর এই মাছ ভাজা। ব্যাস, রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। ওইদিকে হচ্ছে মাছ ভাজা, আর এইদিকে বিলির মতন একের পর এক মাছ খেয়ে যাচ্ছে। দেখো কেমন করে খাচ্ছে, 2 হাত দিয়ে। একদম বাজে পচা ছেলে হয়েছে একজন। আমি খাবো না, তুমি খাও। টেস্টি? আমি খাবো না, আমি খাবো না। হ্যাঁ, এই টেস্টটাও ভালো আছে একটু। দেখো মাছ ভাজা খাচ্ছি আমি এখন, মাছ ভাজা। সকালবেলা এই জ্যান্ত মাছগুলো নিয়ে এসেছি, কিন্তু আমাকে ঘুম দিয়ে ডাকেনি, তাই মাছগুলো কাটা দেখতে পাইনি। মিস্টার মল্লিক আর মামিরা কেটে নিয়েছে, আর আমি ঘুমাচ্ছিলাম। কাকে দেখাচ্ছি? ফ্রেন্ডকে দেখাচ্ছি, বন্ধুদের দেখাচ্ছি।
তো আমি এখন চলে এসেছি আমাদের কাছে বাকি সজনে ডাঁটাগুলো পারতে, মানে অনেক আছে, আজকে কিছুটা পারবো, মানে কিছু। তো দেখো আমি এখন লেগে পড়েছি, রোজ তো মা আর মিস্টার মল্লিকই পারে, তো আমি চেষ্টা করছি যে আমি কিছুটা পারি না, কিন্তু আমিও পেরেছি, নিচেও অনেকগুলো পড়েছে, আরও দেখতে পাচ্ছ বাঙ্কের উপর পড়েছে, আর এগুলো সব কিন্তু আমি পেরেছি। আর তারপরে আমি মিস্টার মল্লিককে দিয়ে দিলাম যে তুমি পারো, আমার পক্ষে আর ওই মোটা ডালটা মানে টেনে আনা সম্ভব হচ্ছে না। তো দেখো ওইগুলো কিন্তু সব আমি পেরেছি, আর এখন যেগুলো পারা হচ্ছে সেগুলো সব ওই পারছে, মানে ও ওপর থেকে ফেলছে, আর আমি সেগুলো তুলছি আর কি কুড়িয়ে কুড়িয়ে, কারণ এটা হলো আমাদের 12 মাসে গাছ, মানে এটাকে কিন্তু সজনে বলে না, এটাকে নাজনা বলে, তো সেই কারণে ডাল কাটা হয় না। তো আমার বাপের বাড়িতে কিন্তু সজনে গাছ, তো ওটা যেহেতু বছরে একবার হয়, তো একবারে যখন পারা হয় ডাল কেটে ফেলে মানে পারা হয়। আর এটা কিন্তু আমরা দেখতেই পারলে আকশি দিয়ে পারলাম, তো অনেকগুলো সজনাটা পেরেছি, আমাদের বাড়িতে নিয়ে যাবো আর আমরাও খাবো। তো ওই জন্যই কিছুটা পারলাম, আর কদিন রাখলে না এগুলো কেমন পেকে পেকে যায়, তখন খেতে টেস্টটা অতও ভালো লাগে না। তো দেখো কতগুলো পেরে নিয়েছি। তো এরপরে আমরা খেয়ে দিয়ে না রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব একটা জায়গায়। তো মিস্টার মল্লিক ওইদিকে রেডি হয়ে নিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো দুজনকে কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে একটা সুন্দর জায়গায় যাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তো চলো আমাদের সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও। তো তোমাদের বলেই দিই আমরা কোথায় এসেছি। তো আমরা চলে এসেছি কর্ণগড়ের বিখ্যাত ঐতিহাসিক স্থান অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো আমি কিন্তু এখানে আগে অনেকবার এসেছি, কারণ আমি তো কর্ণগড়েরই বাসিন্দা, তো ওর জন্য আমার অনেকবারই আসা হয়েছে। তো আমি আগে তোমাদের সঙ্গে এইখানের একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছো। তো এটা আমাদের পুরনো নতুন সবার জন্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আজকে এই সুন্দর জায়গা। তো আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরে, আর এখানে আজকে একটা অনুষ্ঠান চলছিল, তাই একটু গান বাজনাও চলছিল। আমি যখন আগে এসেছিলাম এখানে একটা শান্ত মনোরম পরিবেশ ছিল, কিন্তু আজকে যেহেতু ভেতরে প্রোগ্রাম হচ্ছিল একটু অন্যরকম লেগেছে আমার পরিবেশটা। তো এটা কিন্তু তোমরা বলতে পারো একদম দ্বিতীয় শান্তিনিকেতন, মানে অন্য সময় আসলে তোমাদের এটাই মনে হবে। তো দেখো চারিদিকটা খুব সুন্দর, আর চারিদিকে সবুজ আর সবুজ। তো একটা ছুটির দিন কিন্তু এখানে খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে কাটানোই যেতে পারে। আর দেখো এই সবুজের মাঝখানে সামনে দিয়ে বয়ে চলেছে আমাদের ভাগীরথী নদী। তো এত সুন্দর মনোরম দৃশ্য, এখানে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। তো এই গঙ্গার সুন্দর হাওয়া, তার সঙ্গে এই সবুজের মধ্যে পাখিদের কিচিরমিচির আওয়াজ, তো সব কিছু মিলিয়ে অসাধারণ বলতে পারো। তো আমার তো খুব পছন্দের জায়গা এটা একটা, তো সবসময় আসা না হলেও মাঝে মাঝে আমি আসার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ আমিও এখন এখানে এসে বাচ্চা হয়ে গেছি, বসে পড়েছি দোলনা খেতে। এখানে আসলে না বাচ্চা থেকে বুড়ো সবারই না খুবই ভালো লাগবে, কারণ এটা এমনই একটা জায়গা এখানে সবারই খুব ভালো লাগবে। তো এটা একটা বলতে পারো দ্বিতীয় শান্তিনিকেতন, কারণ এখানে যেমন শান্ত পরিবেশ তেমন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। খুব মন খারাপের মধ্যেও যদি এখানে আসা হয় মন ভালো হতে বাধ্য। তো দেখো আমি কিন্তু এখানে এসে পুরো একদম বাচ্চা হয়ে গেছি, মানে ছোটবেলায় যেগুলো করে বেড়াতাম সেগুলোই এখানে এসে করতে শুরু করে দিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি আর বাগান বাড়ির ভেতরটা শেয়ার করতে পারলাম না, মানে আমাদের যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা আছে, তো সেখানে কিছু অনুষ্ঠান হচ্ছিল মনে হয়, তো সে কারণে লোকজন ছিল, আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। আর এই বাগান বাড়ির ভেতরে একটা ছোট্ট মিউজিয়াম বলতে পারো, কারণ এখানে সব ছবি রাখা হয়েছে, মানে তার আঁকা বিখ্যাত সব ছবিগুলো এর ভেতরে আছে। তো সেগুলো তোমাদের সঙ্গে তো আগেই বললাম আমি শেয়ার করতে পারলাম না, কারণ একটা ইভেন্ট চলছিল ভেতরে। আমার এখানে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমরা না অনেকটাই সন্ধ্যাবেলা মানে একটু বিকাল বিকাল করে গেছিলাম, তাই একটু, আর এখানে এত গাছপালা, তো একটু আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, তার জন্য তোমাদের সঙ্গে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি। আর এখানে যদি শীতকালে আসো তাহলে তো কোনো কথাই নেই, কারণ এইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল থাকে, আর পরিবেশটা আরও সুন্দর দেখতে লাগে। ফুলের সুন্দর সুন্দর রং আর গন্ধে যেন বাগানবাড়ি আরও সুন্দর করে সেজে ওঠে। তো এখন তো গরমের আভাস পড়েই গেছে, তাই একটু ফুল কম আছে। তো দেখেছো কত বাচ্চারা কি সুন্দর খেলা করছে, আর আমি এইদিকে বসে পড়েছি দোলনা চাপতে।
তো এই বাগান বাড়ির ভেতরে একটা ছোট্ট কুটির আছে। তো এটা দেখতে কিন্তু অনেকটা মাটির ঘরের মতন লাগে, যেটা একদম গঙ্গার ধারে, কিন্তু এটা হলো একটি কাঁঠাল গাছের তলায় এই কুটিরটি, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর বসে থাকতো, তাই এখানেই ওনার স্ট্যাচুটিকে স্থাপিত করা হয়েছে। তো তোমাদের তাই সেটা একবার শেয়ার করে নিলাম। আর এটা হলো তাল গাছ, দেখেই বুঝতে পারছো, বললাম না, দেখে তোমাদের এটা কিন্তু দ্বিতীয় শান্তিনিকেতন মনে হবে। আর বাচ্চাদের আনন্দ করার জন্য তো এখানে প্রচুর রাইডস আছে, তারা খুব মজা করে। তো আমরা কিন্তু অনেকটাই লেটের দিকে এসেছিলাম। তোমাদের বলে দিই, এখানে কিন্তু বিকেল 5টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তাই তোমাদের আসতে হলে বিকেল 5টার আগে আসতে হবে। তো আমরা একটু বিকেল করে এসেছিলাম, তাই বেশিক্ষণ কিন্তু আমরা এখানে সময় কাটাতে পারিনি। মানে কিছুক্ষণ সময় কাটানোর পরেই আমাদের অ্যানাউন্স করে দিচ্ছিল যে বেরিয়ে যেতে হবে। তো তাই আমরা প্রায় 1 ঘন্টা মতন এর ভেতরে ছিলাম। তো যতক্ষণ ছিলাম, হয়তো আমাদের ঘোরাটা হয়ে গেছিলো, কিন্তু মনটা কিন্তু একদম ভরেনি। মনে হচ্ছিল যেন বসেই থাকি। তো এতক্ষণ তোমাদের সঙ্গে আমি যে কুটিরের কথা বলছিলাম, এখন কিন্তু আমি ঠিক সেই কুটিরের সামনেই বসে আছি। তো তোমাদের সঙ্গে আমি চারিদিকটা শেয়ার করিয়ে নিলাম, আর তার সঙ্গেই বাগান বাড়িটাও। তো বাগান বাড়ির দুপাশে কিন্তু এরকম ছোট্ট করে চৌবাচ্চা করা আছে, তার মধ্যে কিন্তু প্রচুর রঙিন মাছ। তো আমার তো এটা দেখতে খুব মজা লাগছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে আমি সেটাই দেখছিলাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যেহেতু একটু বিকেল হয়ে গেছিলো, তাই আমার ভিডিও কোয়ালিটিটাও বাজে হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু এগুলো সব ফোনে শ্যুট করি, তো তার জন্য আমার ভিডিও কোয়ালিটিগুলো একটু খারাপ হয়েছে, আমি তখন খেয়াল করিনি। তো এডিটিংয়ের সময় আমি এগুলো খেয়াল করছি আর কি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। বাগান বাড়ি থেকে বেরিয়ে দেখো সন্ধে কিন্তু নেমেই এসছে, আর আমরা তাই ভাবলাম ঘোরাঘুরিতে হলো একটু খাওয়াও হোক। আর আমরা তাই রওনা দিলাম শ্রীরামপুরের দিকে, কারণ শ্রীরামপুরে একটা খুব পছন্দের আমার একটা মোমোর দোকান আছে। তো এখান থেকে না আমি বিয়ের আগেও অনেকবার মোমো খেয়েছি, তাই মিস্টার মল্লিককে বললাম যে চলো আজকে শ্রীরামপুরের ওই জায়গা থেকেই মোমো খাবো। তো গিয়েই দেখো আমি 1 প্লেট স্টিম মোমো নিয়েছি, আর আমার তো সব রকম মোমোর থেকে স্টিম মোমোটাই বেশি ফেভারিট। আর এইদিকেই স্যুপটা, যেটা আমার খুব পছন্দের। তো আমি শ্রীরামপুরে আসলে সব সময় এটা খাই। তোমরা আমার শ্রীরামপুরের যে কটা ব্লগ দেখবে, এই মোমোটা খেতে আমাকে দেখবেই, কারণ আসলেই না আমি আগে মোমো খাই। তো দেখো আমাদের কিন্তু মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে মিস্টার মল্লিক আমাদের পক্ষীরাজকে নিয়ে চলে এসেছে। এবার আমরা যাব বাড়ির দিকে। বাড়িতে যেতেই দেখি রাস্তায় আবার এই পকোড়াগুলো বিক্রি হচ্ছে। তো এটা তো ডালের বড়া, কি ডালের বড়া আমার কোনোদিন মানে জিজ্ঞাসা করা হয়নি। আর আমি না খেয়েও টেস্ট খুব একটা বুঝি না, এমনি ভালো লাগে এই আর কি, মানে খুবই পছন্দের। তাই আমি এখান থেকে কিছুটা বড়াও কিনে নিলাম। তো মিস্টার মল্লিক ওইদিকে দাঁড়িয়েছিল, আমি গাড়ি থেকে নেমে কিনলাম। তো আমার না এটা খুব পছন্দের। তো গাড়িতে যেতেই আমরা দুজন এই বড়াটা খেতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে মার জন্য কিছু নেব না, তাই দাঁড়িয়ে পড়লাম মিষ্টি নিতে। তো মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা কিন্তু আর এগাচ্ছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।